বেশি কাজ করার জন্য সে এত বেশি কাজ বেশি পাচ্ছে আর আনন্দিত হচ্ছে। কেন? কারণ ও টার্গেট নিয়ে গেছে, ওখানে সিটিজেনশিপ, ওই দেশে সিটিজেনশিপ পাওয়া যায় না। ও টার্গেট নিয়ে গেছে আমি এখান থেকে ইনকাম করব, দেশে গিয়ে মজায় করে খাবো। আমাদের টার্গেট কোনটা? কি দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, এটা আমাদের টার্গেট না। আমরা দুনিয়াতে কাজ করব, আখেরাতে গিয়ে মজা মারবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন। আমরা দুনিয়াতে কি করব? কাজ করব, আখেরাতে গিয়ে আমরা মজা নেব। মুহতারাম হাজিরিন, আমাদের এই টার্গেট যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি আখেরাতের প্রতি আগ্রহী হতে পারবো না। একেবারে সোজা সাপটা কথা। আমার যখন টার্গেট হবে আখেরাত, আখেরাতের নেকি, তখন যেই কাজে নেকি যত বাড়বে সেখানে আমি সময় দিতে তত স্বাচ্ছন্দ্য বোধ করবো। তত ওই যে লিগ্যাল ডিউটির পরে আরো 3 ঘন্টা ডিউটি করতে চায়। 3 ঘন্টা যখন দেখতেছে লিগ্যাল ডিউটির চাইতে 3 ঘন্টা ওভার ডিউটিতে বেশি পাও না, ও বলে কি, আব্বু একটু দোয়া করো আরো 3 ঘন্টা জন্য, কারণ আমি তো সারা জীবন তো এখানে কাজ করবো না, অল্প সময়ের ভিতরে 8 বছরের এই ভিসার মধ্যেই আমাকে কাজ কমপ্লিট করতে হবে, এখানে বাড়ি বানাইতে হবে, ব্যবসার কিছু করতে হবে, এই সেই। আল্লাহ আমাদেরকেও এখানে পাঠাইছেন মূলত ওইখানকার সব ঠিকঠাক করে নিয়ে যাওয়ার জন্য। এ কারণে এই পৃথিবীতে যারা আখিরাতকে টার্গেট করতে পেরেছে তাদের জীবনের অবস্থা কি হয়েছে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। আমরা জানি বর্তমান পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, বর্তমান পৃথিবীতে যত বড় প্রতিষ্ঠান বলেন, দারুল উলুম দেওবন্দের চাইতে অধিক ব্রাঞ্চ শাখাওয়ালা প্রতিষ্ঠান পৃথিবীতে একটাও নাই, একটাও নাই। দারুল উলুম দেওবন্দের সারা দুনিয়াতে আছে। এই দেওবন্দের প্রতিষ্ঠানের ধারে কাছে সিরিয়াল করলে পার্সেন্টেজ বসাইলে 100 নম্বরেও কোনো প্রতিষ্ঠান নাই। 100 নম্বর পর্যন্ত সেকেন্ড কোনো প্রতিষ্ঠান পৃথিবীতে নেই। মুহতারাম হাজির, এই দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস ছিলেন ইয়াকুব নানউতবী রহমতুল্লাহি আলাইহি। উনি একদিন ওয়াজ করতে গেছেন, এমন বয়ান সুন্দর হয়েছে, সব লোক হুজুরের সাথে মোসাফা শুরু করছে। হুজুর বয়ান শেষ করছেন, আসরের নামাজের আজান হয়ে গেছে। লোকেরা মুসাফার ধীরে হুজুর বের হইতে হইতে আসরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। হুজুর গিয়া মসজিদে নামাজে ঢুকছেন, কিন্তু তাকবীরে উলা পান নাই। এতটুকুন শুধু লস হয়েছে, তাকবীরে উলাটাই শুধু পান নাই। নামাজ শেষ, হুজুর অসুস্থ, ইন্না লিল্লাহ। এখন তো কর্তৃপক্ষ খুব পেরেশান হয়ে গেল, হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, হুজুর অসুস্থ হয়ে গেল, সব দৌড়াদৌড়ি শুরু করছে। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমরা এমনটি কেন করছো? হযরত আপনি অসুস্থ হয়ে গেলেন, আমরা পেরেশান। হুজুর তখন বললেন, পেরেশানি দূর করবার জন্য তোমরা কি করতেছ? হুজুর, আমরা ডাক্তার কবিরাজ খুঁজতেছি। হুজুর তখন বললেন, ডাক্তার কবিরাজ খুঁজতে হবে না, তোমরা শুধু একটা কাজ করো, সবাই মিলে দোয়া করো আল্লাহ যেন আমাকে মাগরিবের নামাজটা জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দেয়। যতক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে আমি আদায় করতে পারবো না, অতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার ডাক্তার একসঙ্গে করেও আমাকে সুস্থ করতে পারবে না। আমার অসুস্থতার অস্বস্তিতা দুইটাই হলো শুধু এই ভয়ে যে আমি তো আসরের নামাজটা পড়লাম জামাতে, কিন্তু তাকবীরে উলা নাই। মাগরিবের আগে যদি আমার মরণ হয়, তাহলে আমি আল্লাহর সামনে এমন একটা নামাজ নিয়ে উপস্থিত হব যে নামাজটা অসম্পূর্ণ। এই নামাজ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? এই নামাজ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? এ কারণে আমার ভিতর অসুস্থতা। আল্লাহ যদি তার দয়া করে আমাকে মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দেন, দেখবার সাথে সাথে আমার ভিতরে সুস্থতা চলে আসবে। আমাদের যেমন 5 কোটি টাকা হারায় গেলে লোকের লেভেল বুঝে আর কি। আমার মতো হুজুর হইলে 1 লাখ টাকা হারাইলে আমার মন খারাপ, তাই না? মামার মতো যদি বড় লোক হয়ে যায় তাহলে 220 কোটি টাকা হারাইলে কিছু না, কিন্তু ওনারও একটা পর্যায়ে গেলে মন খারাপ হবে। একজন সাধারণ মানুষের 20 টাকা পকেট থেকে হারায় গেলে সে অনেকক্ষণ 2-3 দিন পর্যন্ত মাথার মধ্যে এটা থেকে যায়। ও যার যেমন অর্থ তেমন। তার চাইতে বেশি কষ্ট, অসুস্থ হয়ে গেছেন, অস্বস্তিটা ধরে ফেলেছে। শুধু নামাজ না, জামাত না, শুধু তাকবীরে উলাটা ফৌজ হয়েছে। কেন? ওনার টার্গেট তো পরপা, আর ওখানে ওনার লস হয়ে গেল, ওনার অনেক লস হয়ে গেল। এই জন্যে ওনারা যতই দিনের কাজে লাগেন
ততই ওনাদের তৃপ্তি হয়। যতই দুনিয়ার দিনের কাছ থেকে দূরে চলে যান, দূরে চলে বলতে চাহিদা মোতাবেক করতে পারেন না, তখনই ওনাদের অন্তরের ভিতরে এইরকম তাজাবজুব তাজালজুল তৈরি হয়ে যায়। এই জন্য আমি আজকে আমার এই আলোচনা থেকে আমাকে এবং আপনাদেরকে বলছি, আমাদের টার্গেট ঠিক করা দরকার। কথা বলেন, কি ঠিক করা দরকার? আমি পৃথিবীতে এসেছি কেন? এ দুনিয়া থেকে আমি কি অর্জন করতে চাই? আমার টার্গেট হলো আখেরাত এবং নেকি। কথা বলেন, আখেরাত এবং নেকি। আখেরাত আমি বলছি আগেই, আখেরাত কামাই করার অনেক রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন। মাদ্রাসা করে যেমন হবে, নিয়ত ঠিক থাকলে মামা মাদ্রাসাও করেছেন আলহামদুলিল্লাহ, হাসপাতাল আছে। এমনকি এই যে কি শুনলাম এখানে মানুষের হালাল জীবিকার ব্যবস্থা করা অনেক বড় নেকির কাজ। হাজার মানুষের রিজকে হালালের ব্যবস্থা করা, এক একটার এক এক নেকি। এই কি বলে, ক্যাট কমলার এক মজা, ফ্যাট কমলার আর এক মজা। কি বলেন? ফ্যাট কমলার ক্যাট কমলা মজা ভিন্নতা আছে না নাই? আবার ক্যাট আছে কি বলে ওইটা, আপেল, ওই চায়না আপেল, এটার একটা মজা আছে। আবার আপেল আরো অনেক রকমের আছে, এক একটার এক একটা এক এক মজা আছে। মুসলমানের প্রত্যেকটা কাজ দিনের কাজ হবে, আখিরাতের কাজ হবে। সিস্টেমটা একটু হুজুরদের কাছ থেকে শুনে নিতে হবে, তাছাড়া কিন্তু হয় না। কেন? আপনি যদি ফার্মেসির মালিকও হন, আপনি অসুস্থতা আসলেই ডাক্তারের কাছে যাওয়া লাগে না তো? ডাক্তারের কাছে যাওয়া লাগে কেন? সব মেডিসিন তো আপনার দোকানে আছে। কথা বলেন না কেন? সব মেডিসিন তো আপনার দোকানে আছে, তারপরেও কি ডাক্তার কাছে যেতে হয়? 2500 টাকা ভিজিট দিতে হয়, 3 ঘন্টা বসে থাকতে হয়। কেন? কারণ হলো সব ওষুধ তো আছে, কিন্তু আমার জন্য কোন ওষুধ এটা তোমার জানা নেই। ওষুধ তো সবই আছে, কিন্তু আমার জন্য কোন মেডিসিন এটা তো আমার জানা নেই। এটা তো হুজুর জানে, এই জন্য ওইটা হুজুরের কাছ থেকে নিতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সব কাজ দিনই কাজে পরিবর্তন চেঞ্জ করা যায়, শুধু সিস্টেম চেঞ্জ করলেই। আমরা ওলামা ইকরামের সাথে সারা জীবন থাকবো। কয়েকটা টাকা বেশি পাওয়ার এই লালসায় কোনোদিন আগের লোককে যাকে ওয়াদা দিয়েছিল তাকে কখনো বঞ্চিত করেছে কি? একটা কথা তাদের ছিল, আমি জবান দিয়েছি। টাকা সে দিয়েছে না দেয় নাই এটা না, আমি তো জবান দিয়েছি। এবং একটা সময় আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, এখন তো দলিলে কত কিছু অমুক তমক এই সেই, এরপরে আবার ফিঙ্গার, তারপরে কত কিছু, এরপরেও 2 নম্বরই 3 নম্বরই। আর একটা সময় তো শুধু এই ইসের উপরে শুধু নাকি এরকম করে একটা করে দাগ দেয়া থাকতো, একটা লম্বা রেখা টানানো থাকতো। জীবনেও কোনোদিন সে তো দাবি করে নাই, তার পরবর্তী প্রজন্ম দাবি করে নাই। তার মানে মানুষের অন্তরে দুনিয়ার মহাব্বতটা আগে কম ছিল, আমাদের মুরব্বীদের কম ছিল, আমাদের বেশি। আমাদের অন্তরে আমাদের কাছে এখন টাকার প্রতি যেই পরিমাণে লিপ্সা আছে, নেকির প্রতি কিন্তু আমাদের তেমন কোনো লিপ্সা নাই। এটা আমাকে আপনাকে মানতেই হবে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের এই সময়ে বাংলাদেশের বর্তমান ইন্টারিম চিফ যিনি আছেন, উনি যদি আমাকে দিয়ে ঘোষণা দেন যে হুজুর আপনি তো মাহফিলে গেছেন, এই গ্রামের লোক রাত্রি 3:30 বাজে ওই আমাদের একটা থানা আছে না ওইদিকে, ওই থানার নাম জানি কি, হ্যাঁ, না 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 ওই পারে, নদীর ওই পারে, না না আমাদের সিরাজগঞ্জের চৌহালি। সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জের থানা বলতে পারি না। তো যাই হোক, এই চৌহালি যে গেলে রাত্রি 3:30 বা 4টায় কেউ উপস্থিত থাকলে 50,000 টাকা করে 24 পরবর্তী 56 টাকা দিয়ে দেওয়া হবে। ভেজালের কোনো সম্ভাবনা নেই, কথার কথা বলতেছি। বলুন তো দেখি, ঘোষণা পাওয়ার পরে এই এলাকার কতজন মানুষ বাসায় থাকবে শিল্পপতি বাদ দিয়ে? কথা বলেন, শিল্পপতি বাদ দিয়ে এই অঞ্চলের কতগুলি মানুষ বাসায় থাকবে? আর যদি বলা হয় যে মাথা দেখাইলেই 50,000, তাহলে কত মানুষ মানে সারা জীবন তো টাকায় ভেজাল সন্তান নিয়ে দাঁড় করাই দেবে। বলে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, বলবে কিনা? কথা বলেন, বলবে। কিন্তু হাদিসে পাকের মধ্যে রাসূল করিম ইন্টারিম চিফ যে, তার কথা শুনলেই এতটুক মানুষ পাগল হবে।
অথচ আল্লাহ তার রসুলকে দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন, রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ না, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যথাসময়ে যথানিয়মে যদি কেউ আদায় করে, তাহলে পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে সবগুলির মালিক যদি এক ব্যক্তি হয়, আর সমস্ত সম্পদ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিলিয়ে দেয়, এই লোকের নেকির পরিমাণ কি হবে? নবীজি বলেন তার চাইতে বেশি নেকি দেওয়া হবে যে ফজরের 2 রাকাত